অনেকে আবার বলে যে আমরা উলিয়া উলিয়াকে কেন মানবো, নবীর পথ ধরলে তো হবে। আসলে বিভিন্ন বেয়াদবি করে উলিয়া উলিয়ার শানে। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি। তো আমাদের চ্যানেলে যারা নতুন, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিও পেতে বেল আইকন বাটনটি দিয়ে রাখবেন। আমাদের এবার কথা হচ্ছে যে বিভিন্ন বেয়াদবি করে উলিয়া উলিয়ার শানে। তো অনেক বেয়াদবি করি, বেয়াদবি করা যাবে না, কেননা আল্লাহ তাআলার কঠোর নির্দেশ। যেমন এই যে দেখতে পাচ্ছেন মেশকাত শরীফ, এই মেশকাত শরীফে হাদিসে কুরসিতে আছে, মেশকাত শরীফে 512 পৃষ্ঠায় হাদিসখানা আছে। হাদিসখানা হলো আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বর্ণিত, কয়লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাআলা কয়লা, আল্লাহ তাআলা বলেন, মান আদালি ওয়ালিয়া ফাকাদ আযানতু বিল হারবি। উলিয়া উলিয়ার বিরুদ্ধে যারা বেয়াদবি করে, আমি আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তো এই হাদিসটি বুখারী শরীফে আছে, মিশকাত শরীফ নকল করেছে। এবং সেক্ষেত্রে দেখা গেছে উলিয়া উলিয়ার শানে অনেকে বেয়াদবি করে। আসলে বেয়াদবি করা যাবে না, কেননা যে সময় অনেকে আবার বলে যে আমরা উলিয়া উলিয়াকে কেন মানবো, নবীর পথ ধরলে তো হবে। আসলে কথা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন খাতামুন নবীন, তারপরে আর কোনো নবী আসবে না। তো তিনি হলেন নবীগণের শেষ সিরিয়াল। তো শেষ সিরিয়ালের পরে নবীগণের দিন শেষ, এখন বেলায়াত। কারণ একটা আসছে যে আল বেলায়াতু জিল্লুন নবুয়ত, বেলায়াত হলো নবুয়তের ছায়া। এবং বেলায়াতের যেই কাজ, নবুয়তের যেই কাজ, বেলায়াতের একই কাজ। তো বেলায়াতের কাজ হচ্ছে যে মানুষকে সঠিক পথ দেখানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেদিনদেরকেও সঠিক পথ দেখিয়েছিল এবং উলিয়া উলিয়াও তা করছে। এখন আমাদের মাঝে যারা উলিয়া উলিয়ার বিরুদ্ধে সমালোচনা করে বা উলিয়া উলিয়ার বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলে, তারা মানে বিভিন্ন বেয়াদবি করে ফেলে। আমরা যাতে উলিয়া উলিয়ার বিরুদ্ধে বেয়াদবি না করি, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে।